কে বাঁধলো? কে? মনে হচ্ছে যেন পচা পশুর মাংস খেয়ে এসছে, অথবা ওই মূলো দিয়ে পরোটা আর পচা ডিমের অমলেট। হ্যাঁ হ্যাঁ, সত্যি প্রচন্ড দুর্গন্ধযুক্ত পাদ। সংস্কৃতে বললে বলা যায় থুরথুরি পাদম। ঠিক আছেন স্যার? আর ইউ ওকে? ইয়া ওকে, বাট মনে তো হচ্ছে যেন ওই পাদের গন্ধটা আমার নাকের ভেতর দিয়ে সোজা পেটে গিয়ে পড়লো। পেছনের দরজা খোলা না পেলে হয়তো আবার ওটা পেটের ভেতর থেকে নাকের ভেতর দিয়ে বেরিয়ে আসবে। পারলো না এত বড় একটা মিসাইল পাকিস্তানে গিয়ে ফেলে আসতে। আরে অ্যাটম বোমের থেকে তো কোনো অংশে ছোট ছিল না। হয়তো আধা পাকিস্তানই এই পরমাণু বোমার গন্ধে ডিস্ট্রয় হয়ে যেত। কে সে মহাপুরুষ, কে সে মহান ব্যক্তি যে এত বড় একখানা পরমাণু বোম লুকিয়ে রেখেছিল? আমার মামা বেঁধেছে, এত বড় একটা দুর্ঘটনা ঘটিয়ে দিয়ে চুপচাপ বসে আছে। আহা, এত বড় একটা পরমাণু বিজ্ঞানী, এত বড় একটা পরমাণু বিশেষজ্ঞ কোথায় লুকিয়েছিলেন আপনি? কোথায় লুকিয়েছিলেন? আপনাকে তো ওই বোম স্কোয়ারে বা আর্মিতে গিয়ে যুক্ত হয়ে যাওয়া উচিত ছিল। আপনাকে দেখতে পেলে আর্মিওয়ালা তো ধরেই নিয়ে যেত। বিক্রম তো বললো ফোড়ো, আমি ফোড়লাম। না না, আমি তো বলেছিলাম বলো। তুই তো বেটা বললি ফোড়ো। না না মামা, তুমি ভুল শুনেছো, আমি তো বলেছিলাম বলো। अरे कहना क्या चाहते हो? কে বলল, কি বলল, কাকে বলল, কেন বলল, কখন বলল, কিভাবে বলল, এসব কথায় এসো না তুমি। আসল কথায় আসো, জিন্দেগি খারাপ করো না আমার। আচ্ছা, তাহলে তুমি কি রুম ফ্রেশনার পাদো নাকি? আরে আমি কি পাদি তাতে কি এসে যায়? যার যা করার সে তো করেই দিয়েছো। আর বলুন, এখানে তিনজনে একসঙ্গে কি ব্যাপার? আমি তো বলেইছিলাম যে তোমার দুজন চলে যাও। হ্যাঁ, বিক্রমকে বাড়িতে রেখে আপনারা দুজন চলে আসতেন। কাল থেকে আপনার দুজন স্কুল ইউনিফর্ম পরে টাই লাগিয়ে জলের বোতল হাতে নিয়ে ললিপপ চুমতে চুমতে স্কুলের মিটিংয়ে এসে যান। তারপর আপনার দুজন আর আমি মিলে দেশ আর পড়োশিরা কি করে উচ্ছন্ন যাচ্ছে, স্কুলের ছেলেপুলে কি করে উচ্ছন্ন যাচ্ছে, সেই সব নিয়ে আলোচনা করব। গাধা কোথাকার, স্টুডেন্ট অফ দ্য ইয়ার। সরি স্যার। স্কুলে তুমি পড়ো না ইনারা? আমি। তাহলে মিটিংয়ে কার উপস্থিত থাকা উচিত? আমার। আপনি আগের বারে আসেননি কেন? স্যার, বাবার অফিসে অনেক কাজ থাকে। নিজের ছেলের জন্যে মাসে 1 ঘন্টা সময় বার করা যায় না? স্যার, বাড়ি থেকে এখানে আসতে 1 ঘন্টা লাগে, আবার এখানে 1 ঘন্টা বরবাদ, তারপরে অফিসে যেতে আরো 1 ঘন্টা লাগে। বরবাদ মানে? বরবাদ মানে হচ্ছে। তোমার কি মনে হয় আমি এখানে লোকের সময় বরবাদ করার জন্য ডেকে আনি আর জোর করে বসিয়ে রাখি, তারপর ওই পেছন দিয়ে রক্ত বের করার টিকটক ভিডিও দেখাই? আরে স্যার, এসব তো আমরা প্রতিদিনই শুনি। এসব শুনে শুনে আমাদের কান দিয়ে না রক্ত ঝরে। স্যার, আসল কথাটা তো বলুন, হয়েছেটা কি? এটাই হতে পারে আপনাদের সঙ্গে আমার শেষ দেখা। কোন স্টেজ? স্টেজ? স্যার, এসব কি শুনছি? না না স্যার, এটা হতে পারে না স্যার। না স্যার, হতে পারে না। আরে চুপ কর यार, শুননে দে। দাও, ওষুধ দাও। স্যার, ওষুধ খাচ্ছি বাবা, দেখো না না স্যার, এমন হতে পারে না স্যার, না স্যার, না না। আরে গাধার দল, বিপির ওষুধ খাচ্ছি আমি, বিপির ওষুধ। আর এটা আপনার ছেলে, তোরই অবদান, তোরই চক্করে আমাকে বিপির ওষুধ খেতে হচ্ছে। অন্য কোনো অসুখ নেই আমার।
আরে গাধা, জল দে, নাকি আমি থুথু দিয়ে ট্যাবলেটটা গিলে দেব? যা ঘর থেকে একটু জল বার করে এনে দে আমায়, গাধা কোথাকার।